সামনেই আসছে জন্মাষ্টমী। ওই দিন আমরা প্রত্যেকেই চেষ্টা করি ভগবানকে ভোগ নিবেদন করার। এসব ভোগের মধ্যে আছে লুচি, সুজি, মালপোয়া, তালের বড়া, তালের ক্ষীর, আরো কত কি। আজ তেমনই একটা রেসিপি শেয়ার করব। দেখতে যেমন সুন্দর, খেতেও ঠিক ততটাই টেস্টি। একদম ইউনিক একটা রেসিপি। এই মিষ্টি রেসিপিটা আপনারা জন্মাষ্টমীর দিন তৈরি করে সহজেই ভগবানকে নিবেদন করতে পারবেন। বানানো যেমন সহজ, তেমনি তৈরি করতেও বেশি সময় লাগে না। চলুন তাহলে দেখে নিন আজকের রেসিপি। প্রথমেই ব্যাটারটা রেডি করে নেব। এই জন্য একটা মিক্সিং বোলে নিয়ে নিলাম 1 কাপ সুজি, দিচ্ছি এর মধ্যে হাফ কাপ চিনি। আমি হালকা মিষ্টি করেছি, এই জন্য হাফ কাপ চিনি দিলাম। যারা মিষ্টি খেতে পছন্দ করেন চিনি পরিমাণটা একটু বাড়াতে পারেন। দিচ্ছি স্বাদ মতো নুন। তবে ভোগের উদ্দেশ্যে তৈরি করলে এখানে সন্দক লবণ ব্যবহার করতে পারেন, অথবা লবণ না দিলেও কোনো অসুবিধা নেই। শুকনো উপকরণগুলো ভালো করে মিশিয়ে নিলাম। এবারে আমি এর মধ্যে দিচ্ছি প্রথমে 1 কাপ দুধ। অল্প অল্প করে মিশিয়ে নেব দুধটা দিয়ে, লাগলে পরে আরো দেব। আমার মনে হচ্ছে আরেকটু দুধ লাগবে, কারণ সুজিটা কিন্তু ফুলে উঠবে। এই জন্য আমি আরো কিছুটা দুধ এর মধ্যে দিয়ে দিলাম। ভালো করে সবকিছু মিশিয়ে নিলাম। তারপর এটাকে ঢেকে রেখে দেব 15 থেকে 20 মিনিটের জন্য। ওদিকে আমি পুর রেডি করে নেব। এখানে আমি নিয়েছি 1 মুঠো ভাজা চিনেবাদাম। একটা মিক্সার জারে দিয়ে দিলাম। একদম পালস মোডে এটাকে আমি জাস্ট 2 সেকেন্ডের জন্য ঘুরিয়ে নেব। দেখুন, এরকম দানা দানা করে কিন্তু আমি এটাকে পিষে নিয়েছি। পালস মোডে কিন্তু ঘোরাবেন 1 থেকে 2 সেকেন্ডের জন্য। বেশি সময় ধরে বাদাম গ্রাইন্ড করলে কিন্তু তখন সেটা গুঁড়ো গুঁড়ো না হয়ে পেস্ট হয়ে যাবে। এখন পুর রেডি করব। এই জন্য গ্যাসে একটা ফ্রাই প্যান বসিয়ে তাতে আমি হাফ কাপের একটু কম খেজুর গুড় দিয়ে দিলাম। গ্যাসের ফ্লেম লো করে গুড়টাকে এবারে গলিয়ে নেব। গুড় যদি বেশি শক্ত হয় সেক্ষেত্রে অল্প জল মেশাতে পারেন। গুড় আস্তে আস্তে গলতে শুরু করেছে। এখন আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি নারকেল কোড়া। একটা বড় নারকেলের হাফ মালা নারকেল কোড়া আমি এখানে দিয়ে দিচ্ছি। মিশিয়ে নেব ভালো করে। গ্যাসের ফ্লেম এই সময়টা লোতে রাখবেন, তা না হলে কিন্তু নিচে লেগে যাবে। নারকেলে কিন্তু অলরেডি পাক চলে এসেছে। এখন আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি সেই আধা ভাঙা বাদাম। আলতো হাতে আরেকবার লো ফ্লেমে আমি মিশিয়ে নেব। বাদাম যদি না থাকে তাহলে বাদাম ছাড়াই করতে পারে। এবারে গ্যাসের ফ্লেম আমি অফ করে দিলাম আর এটাকে এখন নামিয়ে নিচ্ছি। তারপর হালকা গরম থাকতে থাকতে আমি এরকম ছোট ছোট নাড়ুর মতো করে গড়ে নিয়েছি। এটা কিন্তু ঠান্ডা হলে একদম ঝুরঝুরে হয়ে যাবে, তাই হালকা গরম থাকতে থাকতে আমি এরকম ছোট ছোট গোল করে গড়ে নিয়েছি। এদিকে 15-20 মিনিট হয়ে গেছে। দেখুন, সুজিটা কিন্তু এখন অনেকটাই সেট হয়ে গেছে, অনেকটা ঘন হয়ে গেছে। এই অবস্থায় এখন ভালো করে মিনিট 2 টাইম ধরে আমি এটাকে ফেটিয়ে নেব। এবারে আমি এর মধ্যে দিচ্ছি 3 টেবিল চামচ ময়দা। ভালো করে আরেকবার এটাকে মিশিয়ে নেব সুজির সাথে। এই পর্যায়ে যদি মনে হয় বেশি ঘন হয়ে যাচ্ছে, তাহলে আর একটু দুধ বা জল মিশিয়ে কনসিস্টেন্সিটাকে ঠিক করে নেবেন। খুব বেশি ঘন হবে না, আবার একদম পাতলা হবে না। দেখুন, আমি এরকম কনসিস্টেন্সির একটা ব্যাটার করে নিয়েছি। এই পিঠাটা করার জন্য আমার আপ্পাম কড়াই লাগবে, তাই গ্যাসে কড়াইটা বসিয়ে দিয়েছি আর অল্প করে আমি তেল স্প্রে করে দিচ্ছি। যদি ব্রাশ থাকে তাহলে ব্রাশ দিয়ে তেল মাখিয়ে নেবেন অল্প করে। এখন যে ব্যাটারটা করেছি সেই ব্যাটারের মধ্যে একটা নারকেলের বল দিয়ে দিলাম। তারপর এভাবে তুলে আমি এই কড়াইতে এবারে দিয়ে দেব। কাজটা করতে কিন্তু বেশ মজা লাগে। এভাবে সবগুলো আমি রেডি করে নিচ্ছি। আর এভাবে দেব বলেই নারকেলগুলোকে নাড়ুর মতো করে গড়ে নিয়েছিলাম। যদি আপ্পাম কড়াই না থাকে তাহলে আপনারা বড়ার আকারেও এগুলোকে ভেজে নিতে পারেন, তবে সেক্ষেত্রে তেলটা একটু বেশি লাগবে। আর এই আপ্পাম কড়াইতে করলে কিন্তু তেল খুবই সামান্য লাগে, সেটা আপনারা দেখতেই পেলেন। এখন এটাকে গ্যাসের ফ্লেম লো করে 2 থেকে 3 মিনিটের জন্য ঢেকে রাখবো। 2-3 মিনিট পর ঢাকনাটা তুলে নিলাম। নিচের দিকটা কিন্তু হয়ে গেছে। আর দেখুন, ইজিলি উল্টানো যাচ্ছে। নিচের দিকটা দেখতেও কিন্তু কত সুন্দর লাগছে। এভাবে সবগুলো উল্টে দেব। আর হতে কিন্তু বেশি সময়ও লাগে না। এখন উল্টে নিচের দিকটা আমি 1-2 মিনিটের জন্য রেখে দেব, তবে এখন আর ঢেকে রাখার কোনো প্রয়োজন নেই। 2 মিনিট হয়ে গেছে।
আমি আরেকবার উল্টে দিয়ে দেখাচ্ছি। দেখুন নিচের দিকটাও কিন্তু সুন্দর রেডি হয়ে গেছে। এবারে এগুলোকে নামিয়ে নেব, আর বাকিগুলো এখন একইভাবে আমি তৈরি করে নিচ্ছি। রেডি হয়ে গেল দারুণ সুন্দর ইউনিক একটা পিঠার রেসিপি। জন্মাষ্টমী উপলক্ষে এরকম একটা রেসিপি আমরা ঠাকুরকে সহজেই বানিয়ে দিতে পারি। তাছাড়াও বছরের যে কোনো সময় এটা বানিয়ে খেতে পারবেন। বাড়ির ছোট বড় সবারই কিন্তু এটা ভালো লাগবে খেতে, আর দেখতেও কতটা কিউট লাগছে। আমি একটা ভেঙে দেখাচ্ছি, দেখুন ভেতরটাও কত সুন্দর লাগছে। আশা করছি আজকের রেসিপি আপনাদের ভালো লেগেছে। আর যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই এভাবে বাড়িতে বানিয়ে আমাকে কমেন্ট বক্সে লিখে জানাবেন।